শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম গীয়তাম গীয়তাম মুদা চিন্ত্যতাম চিন্ত্যতাম ভক্তাৎ চৈতন্যশ্চরিতামৃতম। ওং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্যম কৃষ্ণ ভাবামৃতম হি যঃ आस्वादयन् भक्तान् प्रेम दीक्षामशिक्षयत्। আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার চতুর্দশ পরিচ্ছেদ শুরু করেছিলাম। এই চতুর্দশ পরিচ্ছেদে মহাপ্রভুর দিব্যোন্মাদ দশা বর্ণনা করা হয়েছে। আমরা আরও একবার উল্লেখ করতে পারি যে মহাপ্রভুর সমগ্র জীবনটাকে তার জীবনীকাররা, বিশেষ করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থে তিনটি ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে আদিলীলা, একটি মধ্যলীলা, আর একটি হচ্ছে অন্তলীলা। আদিলীলা হচ্ছে তার জন্ম থেকে সন্ন্যাস গ্রহণের আগে পর্যন্ত, এটি হচ্ছে আদিলীলা, মানে প্রথম 24 বছর হচ্ছে আদিলীলা। মধ্যলীলা হচ্ছে তিনি মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন, সন্ন্যাস গ্রহণ করে তিনি মায়ের নির্দেশে নীলাচলে গেলেন। নীলাচলে যাওয়ার পরে প্রায় 1 বছর 1.5 বছর পর তিনি তীর্থ দর্শনে বের হন। নীলাচলে থাকতে 3 বার তিনি তীর্থ দর্শনে বেরিয়েছেন। প্রথমবারে তিনি তীর্থ দর্শন করতে গেলেন, দক্ষিণ ভারতে গেলেন। দক্ষিণ ভারতে দাক্ষিণাত্যের সমস্ত তীর্থই প্রায় তিনি পায়ে হেঁটে ঘুরেছেন, দর্শন করেছেন, থেকেছেন। এই সময় প্রায় তার 1 বছরের কিছু বেশি সময় লেগেছে, 1 বছর 1.5 বছর মতো সময় লেগেছে। তারপর তিনি ফিরে এলেন। ফিরে তারপর তার ইচ্ছে ছিল যে তিনি বৃন্দাবন দর্শন করতে যাবেন। তখনও পর্যন্ত তার বৃন্দাবন দর্শন হয়ে ওঠেনি। তারপরে তিনি ভাবলেন যে বৃন্দাবন দর্শনের আগে একবার জননী জন্মভূমিকে প্রণাম করে যাই। তা সেই উদ্দেশ্যে নিয়ে তিনি আবার গৌড়ের দিকে আসতে শুরু করেন, বাংলায় ঢোকেন। তিনি শান্তিপুরে আসেন। শান্তিপুরে বিষ্ণুপ্রিয়া দেবী গিয়ে তার সঙ্গে দেখা করেন। শান্তিপুরে তিনি ছিলেন কিছুদিন। সেখান থেকে তিনি উত্তর বাংলার দিকে হাঁটতে শুরু করেন, মানে মালদার দিকে হাঁটতে শুরু করেন। তারপরে মালদাতে গিয়ে, মালদায় খুব বিখ্যাত তীর্থক্ষেত্র আছে রামকেলি। তখন হুসেন শাহের রাজধানী ছিল মালদা, গৌড় বলা হতো। বলে নাকি ওখানে প্রচুর পরিমাণে আখের চাষ হতো এবং গুড় তৈরি হতো। সেই গুড় থেকে হচ্ছে গৌড়। সারা ভারতবর্ষ কেন, সারা পৃথিবীতে এই গুড় চালান যেত। তা সেখানে রামকেলিতে রূপ সনাতনের বাড়ি। সেখানে রূপ সনাতনকে গিয়ে কৃপা করেন, তাদের দীক্ষা দেন এবং তাদের বলেন যে তোমরা এখন রাজার যেমন চাকরি করছো করো। একজন হচ্ছেন হুসেন শাহের প্রধানমন্ত্রী, একজন হুসেন শাহের অর্থমন্ত্রী। তা আমি ঠিক সময় মতো তোমাদের ডেকে নেব। তারপর সেখান থেকে তিনি বৃন্দাবনের দিকে যাত্রা শুরু করেন বটে, কিন্তু তার সঙ্গে সেবারে এত ভক্ত জুটে গিয়েছিল, প্রায় 2000-এর কাছাকাছি ভক্ত জুটে গিয়েছিল। এবং তখনকার দিনে ভারতের রাজনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না। উড়িষ্যা গভর্নমেন্টের সঙ্গে বাংলার গভর্নমেন্টের হুসেন শাহ, উড়িষ্যায় তখন রাজা প্রতাপরুদ্রের শাসন, আর বাংলায় হুসেন শাহের শাসন। সুতরাং ওদের যুদ্ধ বিগ্রহ কলহ প্রায় লেগেই ছিল। তা তখন এই রূপ সনাতন চৈতন্য মহাপ্রভুকে বলেন যে দেখুন এই অবস্থায় এত বিরাট একটা মিছিল নিয়ে রাস্তা দিয়ে হাঁটা ঠিক বুদ্ধিমানের কাজ হবে না। এরা এখন আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে বটে, কিন্তু যে কোনো সময় আপনাকে সন্দেহ করতে পারে যে এত মানুষ কেন এর পেছন যাচ্ছে। নিশ্চয়ই এর কোনো রাজনৈতিক মতলব আছে, রাজনৈতিক অভিসন দিয়েছে। আপনি এখন ফিরে যান শ্রীক্ষেত্রে, পরে না হয় আপনি বেরিয়ে আবার তীর্থ করতে যাবেন। মহাপ্রভু বুঝতে পারেন যে এরা ঠিক পরামর্শই দিচ্ছে। তা কানাইয়ের নাটশাল বলে একটা জায়গা আছে, কানাইয়ের নাটশাল থেকে মহাপ্রভু ফিরে আবার শ্রীক্ষেত্রে ফিরে যান। তৃতীয়বার তিনি তার 1 বছর পর বেরোন। সেইবারে তিনি বেরিয়ে কাশী, প্রয়াগ,
দ্বারকা, মুম্বাইয়ের, মহারাষ্ট্রের বিভিন্ন তীর্থক্ষেত্র, এই যে নৈমিষারণ্য ইত্যাদি ভ্রমণ করেন। এটাও প্রায় 1-1.5 বছরের কাছে, 1 বছরের কিছু বেশি এই সময় পদব্রজে তিনি তীর্থ ভ্রমণ করেন, তারপর ফিরে আসেন। তার মানে এই তার 3 বারের বেরোনো নিয়ে প্রায় 5-5.5 বছর মতো যায়। এই সময়টাকে বলা হয় মধ্যলীলা। এই মধ্যলীলায় অনেক ঘটনা আছে। রূপ সনাতনকে কৃপা করেছেন, বাসুদেব সার্বভৌমকে তার কৃপা করেছেন, রায় রামানন্দের সঙ্গে তার দীর্ঘ আধ্যাত্মিক আলোচনা হয়েছে, কৃষ্ণতত্ত্ব আলোচনা হয়েছে। সুতরাং ঘটনায় পরিপূর্ণ এই মধ্যলীলা। মধ্যলীলা শেষ হচ্ছে যখন তখন মহাপ্রভুর বয়স 30 বছরের মতো। প্রথম 24 বছর আদিলীলা, মধ্যলীলা যদি 6 বছর ধরা হয় তাহলে 30 বছরে মধ্যলীলা শেষ হচ্ছে। 30 বছর থেকে 48 বছর অর্থাৎ শেষ 18 বছর হচ্ছে অন্তলীলা। এই অন্তলীলার মধ্যে আবার প্রথম 6 বছর হচ্ছে খানিকটা তিনি বাহ্যদশায় থাকতেন। ভক্তরা গৌড় থেকে যেতেন, তাদের থেকে সঙ্গে নৃত্য কীর্তন ইত্যাদি হতো এবং লোকব্যবহার মোটামুটি স্বাভাবিক ছিল। কিন্তু হরিদাস ঠাকুরের মৃত্যুর পর, মহাপ্রয়াণের পর মহাপ্রভু সম্পূর্ণ অন্তর্দশায় প্রবেশ করেন। এই অন্তর্দশায় তিনি শেষ 12 বছর ছিলেন। অন্তর্দশা মানে হচ্ছে, ঠাকুর বলছেন যে মহাপ্রভুর এরকম মহাভাব হতো, অন্তর্দশায় জগৎ তো ভুল হয়ে যেতই, এত প্রিয় যে শরীর, সেই শরীর পর্যন্ত ভুল হয়ে যেত। মানে আমরা কল্পনাও করতে পারবো না যে কীভাবে 12টি বছর তার শরীরের কোনো হুঁশ ছিল না। তা এই বর্ণনা রয়েছে এই চতুর্দশ পরিচ্ছেদে, কিছু কিছু বর্ণনা রয়েছে, অন্তর্দশার বর্ণনা রয়েছে। একদিন মহাপ্রভু করিয়াছেন শয়ন, কৃষ্ণ রাস লীলা করে দেখেন স্বপন। একদিন মহাপ্রভু স্বপ্ন দেখছেন যে কৃষ্ণ রাস লীলা করছেন। এখন কথা হচ্ছে যে মহাপ্রভু হচ্ছেন অন্তঃকৃষ্ণ বহির রাধা। তিনি তার শ্রীকৃষ্ণের সম্পর্কে, কৃষ্ণের প্রতি তার যে অ্যাটিটিউড, ভাব, মনোভাব, সেটি হচ্ছে শ্রীরাধার, শ্রীকৃষ্ণের প্রতি যে অ্যাটিটিউড সেইটা। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে তিনি নিজে শ্রীরাধার ভাবেও নেই, শ্রীরাধার কোনো সখীর ভাবে আছেন। কারণ বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অনুসারে এই রকম ভাব অবলম্বন করতে হয় যে কোনোভাবেই হোক শ্রীকৃষ্ণের প্রীতিবিধান এবং শ্রীরাধিকার প্রীতিবিধান, এই দুজনের প্রীতিবিধান করাই হচ্ছে সাধকের উদ্দেশ্য, সাধকের জীবনের চরম এবং পরম কাম্য। এই জন্যে মহাপ্রভু স্বপ্ন দেখছেন যেন শ্রীকৃষ্ণ গোপীদের নিয়ে রাসলীলা করছেন। কৃষ্ণ রাসলীলা করে দেখেন স্বপন, ত্রিভঙ্গ সুন্দর দেহ, মুরলী বদন, পীতাম্বর বনমালা মদনমোহন, মণ্ডলী বন্ধে গোপীগণ করেন নর্তন, মধ্যে রাধা সহ নাচে ব্রজেন্দ্রনন্দন। কীরকম স্বপ্ন দেখছেন তার বর্ণনা এখানে। প্রথমে শ্রীকৃষ্ণের বর্ণনা যে তিনি ত্রিভঙ্গ সুন্দর দেহ, বাঁশি বাজাচ্ছেন এবং পরনে পীতাম্বর, গলায় বনমালা ঝুলছে এবং সেই মদনমোহন বেশ, তার যে রূপ দেখে মদন পর্যন্ত, মদন হচ্ছেন কামদেব, সে মদন পর্যন্ত মোহিত হয়ে গিয়েছিলেন, সেই তার রূপ। সাক্ষাৎ মন্মথ শ্রীমদ্ ভাগবতে আছে, তিনি সেই মন্মথেরও মন মথন করেন যিনি। মদন তো সকলের মন মথন করেন, কিন্তু সেই মদনেরও মন মন্থন করেন যিনি, পীড়া দেন যিনি, তাকে সম্পূর্ণভাবে পরাভূত করেন যিনি, তিনি সাক্ষাৎ মন্মথ। শ্রীকৃষ্ণ হচ্ছেন সাক্ষাৎ মন্মথ, তিনি মদনমোহন। মণ্ডলী বন্ধে গোপীগণ করেন নর্তন, একটা গোলাকারে মণ্ডলাকারে সেই গোপীগণ নৃত্য করছেন, আর মধ্যে রাধা সহন আছে ব্রজেন্দ্রনন্দন। দেখি প্রভু সেই রসে আবিষ্ট হইলা, বৃন্দাবনে কৃষ্ণ পাইলু এই জ্ঞান হইলা।
মহাপ্রভু স্বপ্ন দেখছেন, দেখে ভাবে একেবারে আবিষ্ট হয়ে গেলেন। তার মনে হলো যে এই বৃন্দাবনে তিনি আর শরীরটা কেবলমাত্র নীলাচলে আছে, কিন্তু তার সমস্ত সত্তাটা বৃন্দাবনে চলে গেছে। তার মনে হচ্ছে আমার বৃন্দাবনে আসা সার্থক, বৃন্দাবনে এসে শ্রীকৃষ্ণের দর্শন পেলাম। কিন্তু এদিকে ওই জগন্নাথের মঙ্গলারতির সময় হয়ে গেছে, তো মহাপ্রভুর আর ঘুম ভাঙছে না, কারণ তিনি স্বপ্ন দেখছেন, শ্রীকৃষ্ণের স্বপ্ন দেখছেন। প্রভুর বিলম্ব দেখি গোবিন্দ জাগাইলা, জাগিলে স্বপ্নজ্ঞান হইল, প্রভু দুঃখী হইলা। মহাপ্রভুর ঘুম থেকে উঠতে বিলম্ব হচ্ছে দেখে তার যে উড়িয়া সেবক গোবিন্দ তাকে প্রায় জোর করে গায়ে ঠেলা মেরে মহাপ্রভুকে ঘুম থেকে তুলে দিলেন, বললেন মঙ্গলারতিতে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে, উঠে পড়ো। তখন মহাপ্রভু উঠে দেখছেন, আরে এতক্ষণ তো আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু এ তো সুখ স্বপ্ন। সেই সুখ স্বপ্ন ভেঙে গেল বলে তার একটুখানি দুঃখ হলো। দেহাভ্যাসে নিত্যকৃত্য করি সমাপন, কালে যাই কইল জগন্নাথ দর্শন। যাই হোক, মোটামুটি প্রত্যেক দিন যে সকালবেলা উঠে প্রাতকৃত্যাদি তিনি করতেন, অভ্যাসবশত সেসব সম্পন্ন করলেন, কিন্তু তখনও তিনি সেই স্বপ্নে দেখা রাসলীলার নেশায় বুঁদ হয়ে আছেন। তারপর কোনো রকমের শরীরটাকে টেনে টেনে ওখান থেকে নিয়ে গিয়ে মন্দিরে গেলেন এবং জগন্নাথের মঙ্গলারতিও দর্শন করলেন। যাবৎকাল দর্শন করে গরুরের পাছে, প্রভুর আগে দর্শন করে লাখ লাখ লোক লাখে লাখে। বলছেন মহাপ্রভু কখনো গর্ভমন্দিরের মধ্যে প্রবেশ করে দর্শন করতেন না। তিনি ইচ্ছা করলেই গর্ভমন্দিরে প্রবেশ করতে পারতেন প্রত্যেক দিন, কারণ রাজা প্রতাপরুদ্র তাঁর শিষ্য, তার অনুগত অন্তরঙ্গ পার্ষদ। সুতরাং মহাপ্রভুর কাছে ওটা কিছুই ব্যাপার নয়। কিন্তু মহাপ্রভু মনে করতেন যে দৈন্যতা বশত, বৈষ্ণবীয় দৈন্যতা বশত না, দূর থেকে দর্শন করব, আমার ওই অন্দরমহলে প্রবেশের আমার পক্ষে উচিত নয়। উনি দর্শন করতেন, ওখানে গরুর স্তম্ভ আছে, কাঠের গরুর স্তম্ভ, সেই গরুর স্তম্ভে হাত দিয়ে তিনি জগন্নাথ দর্শন করতেন। এবং তার মহাপ্রভুর সামনে প্রায় লাখ লাখ লোক ওই জগন্নাথ দর্শন করছেন। উড়িয়া এক স্ত্রী ভিড়ে দর্শন না পাইয়া, গরুরে চড়ি দেখে প্রভুর কান্ধে পদ দিয়া। একজন একটু হাইট কম এবং উড়িয়া ভদ্রমহিলা, তিনি জগন্নাথ দর্শন করতে পারছেন না লোকের ভিড়ে। তিনি করছেন কি, ওই গরুর স্তম্ভের ওপর প্রায় ধরে চেপে উঠে পড়েছেন, আর ব্যালেন্স রাখবার জন্য মহাপ্রভুর কাঁধের ওপর আর একটা পা দিয়ে জগন্নাথ দর্শন করছেন। দেখি গোবিন্দ অস্তে ব্যস্তে স্ত্রীকে বর্জিলা, তারে নাম্বাইতে প্রভু গোবিন্দে নিষেধিলা। গোবিন্দ এটা দেখে তো একেবারে রে রে করে দৌড়ে এসছে, বলছে কী করছো তুমি, কার গায়ে পা দিচ্ছ, কার কাঁধে পা দিচ্ছ, তোমার কাণ্ডজ্ঞান নেই, নাবো নাবো করে নাবাতে যাচ্ছেন। মহাপ্রভু তখন বললেন থাক থাক, ও জগন্নাথ দর্শন করছে, ও যে কি করছে ওর সেই শরীরের বোধ নেই, ওকে প্রাণ ভরে জগন্নাথ দর্শন করতে দাও। আদিবর্ষা ওই স্ত্রীকে না করো বর্জন, করুক যথেষ্ট জগন্নাথ দর্শন। উনি একে গোবিন্দকে মাঝে মাঝে স্নেহ ভরে গালাগালি দিতেন মহাপ্রভু, সেই আদিবর্ষার একটা গালাগালি। আদিবর্ষা মানে মূর্খ কোথাকার, দেখছিস না ও জগন্নাথ দর্শন করছে, ওকে এরকমভাবে ডিস্টার্ব করতে আছে, করুক যতক্ষণ ইচ্ছা ও জগন্নাথ দর্শন করুক, ওকে একদম বিরক্ত করবে না, ভাবটা হচ্ছে এরকম। আদিবর্ষা এই স্ত্রীকে না করো বর্জন, করুক যথেষ্ট জগন্নাথ দর্শন। অস্তে ব্যস্তে সেই স্ত্রী ভূমিতে নামবিলা। এতক্ষণে সেই উড়িয়া ভদ্রমহিলা, তাঁর একটু সেন্স এসছে, তিনিও চৈতন্য মহাপ্রভুকে চেনেন, দেখে জিভ কাটতে কাটতে তার মনে এই রে কী করছিলাম, মহাপ্রভুর গায়ে পা দিয়ে আমি দাঁড়িয়েছি এতক্ষণ। তিনি ত্রস্ত হয়ে নিচে নেমে চলে এলেন। অস্তে ব্যস্তে সেই স্ত্রী ভূমিতে নামবিলা, মহাপ্রভুকে দেখি চরণ বন্দন করিলা। ওখানেই মহাপ্রভু চরণ বন্দন করলেন। তার আরতি দেখি প্রভু কহিতে লাগিলা, এত আরতি জগন্নাথ মোরে নাহি দিলা। ওইটা দেখে তিনি বলতে শুরু করলেন, বললেন যে একে মহাপ্রভু এত আরতি দিয়েছেন, ব্যাকুলতা দিয়েছেন যে তার নিজের শরীর ভুল হয়ে গেছে,
আর মহাপ্রভু কৃপা করে আমাকে সেই আরতি দিলেন না। আরও বলছেন মহাপ্রভু, জগন্নাথে আবিষ্ট ইহার তনু প্রাণ মনে মোর কান্ধে পদ দিয়াছে, তাহু নাহি জানে। অহোভাগ্যবতী এই বন্দ ইহার পায়, ইহার প্রসাদে ওইছে আরতি আমারও বা হয়। পূর্বে যবে আসি কইল জগন্নাথ দর্শন, জগন্নাথে দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। স্বপ্নের দর্শনাবেশে তদ্রূপ হইল মন, যাহা তাহা দেখে সর্বত্র মুরলী বদন। এখানে একটা কথা, মহাপ্রভু বিভিন্ন ভাবে থাকতেন। আমরা যেমন জগন্নাথকে যখন দেখি জগন্নাথকেই দেখি, তার জগন্নাথের যে স্বরূপ কি এই সব কথা মনে হয় না। মহাপ্রভু বেশিরভাগ সময় জগন্নাথকে যখন দর্শন করতেন, তিনি তার এই ভাব ছিল যে আমি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে, ব্রজেন্দ্রনন্দনকে দর্শন করছি। তা তিনি এই প্রথমেও কারণ রাত্রির বেলা স্বপ্ন দেখেছেন রাসলীলা, এসে জগন্নাথ দর্শন যখন করছেন তখনও তিনি শ্রীকৃষ্ণকেই দেখছেন। তারপর যখন উড়িয়া স্ত্রীলোক তার গায়ে পা দিলেন, তখন তার বাহ্য স্মৃতি একটুখানি ফিরে এলো। তখন তার মনে হচ্ছে যে যে এবে যদি স্ত্রী দেখি প্রভুর বাহ্য হইল, জগন্নাথ সুভদ্রা বলরামের স্বরূপ দেখিল। বলছেন যখন উড়িয়া স্ত্রীলোক স্পর্শ করলেন তাকে, তখন তার একটু বাহ্য জ্ঞান, বাহ্য স্মৃতি ফিরে এলো। তিনি বললেন, আরে এ তো জগন্নাথ বলরাম সুভদ্রা, কৃষ্ণ বলরাম সুভদ্রাকে দেখছি। কৃষ্ণ বলরাম সুভদ্রা এরা তিনজনে একসঙ্গে কোথায় ছিল? এদের তো তিনজনের একসঙ্গে মিলন হয়েছে কুরুক্ষেত্রে। কারণ শ্রীকৃষ্ণ রাজা হয়ে দ্বারকায় চলে গেছেন, আর কখনো গোপীদের সঙ্গে তার মিলন হয়নি, দেখা হয়নি। তারপর একটা বিশেষ পুণ্যতিথি পড়ে, সে পুণ্যতিথিতে কুরুক্ষেত্রে স্নান করার একটা যোগ ছিল। তা দ্বারকা থেকে কৃষ্ণ বলরাম সুভদ্রা ওরা রথে করে সব যাদবদের সঙ্গে নিয়ে কুরুক্ষেত্রে এসে স্নান করতে আসেন। আর এদিকে নন্দ মহারাজও বৃন্দাবন থেকে গোপীদের সঙ্গে করে কুরুক্ষেত্রে স্নান করতে যান। সেখানে গিয়ে কৃষ্ণের সঙ্গে বহুদিন পর বৃন্দাবনের গোপীদের সাক্ষাৎকার হয়। কুরুক্ষেত্র দেখি কৃষ্ণ ওইছে হইল মন, কাহা কুরুক্ষেত্র আইলাম কাহা বৃন্দাবন। মহাপ্রভু একটা দিব্যোন্মাদ দশায় আছেন, তো জগতের জ্ঞান নেই। তার মনে হচ্ছে এইসব কি হচ্ছে, সারা রাত আমি তো রাসলীলা দেখলাম, এখানেও মন্দিরে এলাম, কৃষ্ণকে দেখলাম, তার মানে এতক্ষণ বৃন্দাবনে ছিলাম, এখানে কুরুক্ষেত্র কোত্থেকে এলো? কারণ সুভদ্রা বলরাম আছেন মানে কুরুক্ষেত্রেই একমাত্র সুভদ্রা বলরাম কৃষ্ণকে একসঙ্গে দেখা গেছে। তার মানে আমি কি কুরুক্ষেত্রে চলে এলাম? এই রকম তার বিভ্রম হচ্ছে। প্রাপ্তরত্ন হারাইল ওইছে ব্যগ্র হইলা, বিষণ্ণ হইয়া প্রভু নিজ বাসা আইলা। মন খুব খারাপ হয়ে গেল। বলছেন কুরুক্ষেত্রে কৃষ্ণের দর্শন পেলাম বটে, কিন্তু আমার কুরুক্ষেত্রের কৃষ্ণ তো আমার চাই না, আমার চাই বৃন্দাবনের কৃষ্ণ। বৃন্দাবনের যে কৃষ্ণ গোপীদের প্রাণধন, আমার সেই কৃষ্ণকে দরকার। সেই স্বপ্নেতে আমি সেই কৃষ্ণকে পেয়েছি, এখানে মন্দিরে এসে সেই কৃষ্ণকে পেয়েছি, কিন্তু সেই বৃন্দাবন কোথায় হারিয়ে গেল? কুরুক্ষেত্রে এসে হাজির হলো। কারণ কুরুক্ষেত্রে গোপীদের সঙ্গে তার সেই রকম নিবিড় ভাবে বার্তালাপ হয়নি, এমনি সামান্য হাই হ্যালো এইরকম হয়েছিল, সামান্য কথা হয়েছিল। ভূমির উপর বসি নিজ নখে ভূমি লেখে, অশ্রুগঙ্গা নেত্রে বহে কিছু নাহি দেখে। পাইলু বৃন্দাবন নাথ পুনঃ হারাইলু, কেমন নীলে কৃষ্ণ কোথাময়ী আইলু। মহাপ্রভু মাটির ওপর এত বিষণ্ণ হয়ে গেছেন যে বৃন্দাবনের কৃষ্ণকে পেয়েও আমি হারিয়ে ফেললাম। তিনি যখন ঘরে ফিরে এসছেন গম্ভীরাতে এসে বিষণ্ণ চিত্তে মাটির ওপর মেঝেতে বসে পড়েছেন, আর পায়ের নখ দিয়ে এই যেমন হয় বিষণ্ণ অবস্থায় সব নখ দিয়ে মাটিতে আঁকিবুকি কাটে, তিনিও মাটিতে আঁকিবুকি কাটতে লাগলেন। চোখে অশ্রু গঙ্গা বইছে,
একদম অশ্রু নদী বইছে, কিছু দেখতে পাচ্ছেন না, এবং বারবার এক কথা বলছেন যে পাইলু বৃন্দাবননাথ পুনঃ হারাইলু, বৃন্দাবননাথকে পেয়েও আমি হারিয়ে ফেললাম, তাকে ধরে রাখতে পারলাম না। কেমন নিলে কৃষ্ণ কোথাময়ী আইলু, আমার কৃষ্ণকে কে কেড়ে নিল, আমি কোথায় এলাম, মানে আমি কুরুক্ষেত্রে কেন আমি এলাম। স্বপ্নাবেশে প্রেমে প্রভুর গড় গড় মন, বাহ্য হইলে হয় যেন হারাইল ধন। বলছেন স্বপ্নাবেশে যে আনন্দ তিনি পেয়েছিলেন, তার মন একদম গড় গড় মন, তার একদম মন আনন্দে টগমগ করছিল, কিন্তু এই যখন বাহ্যদশায় এলো তখন যেন সেই আনন্দের ভাব কোথায় উধাও হয়ে গেল, বিষণ্ণতা তাকে গ্রাস করলো। উন্মত্তের প্রায় কভু করে গান নৃত্য, দেহের স্বভাবে করে স্নান ভোজন কৃত্য। এরপর তিনি প্রায় উন্মাদের মতো হয়ে গেলেন, কখনো গান করছেন, কখনো শ্রীমদ্ ভাগবত থেকে কোনো শ্লোক উচ্চারণ করছেন, আর দেহের অভ্যাসে কোনো রকমের স্নান ভোজন ইত্যাদি জোর করে তাকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে। এই গোবিন্দ, স্বরূপ দামোদর, এরা জোর করে ধরিয়ে তাকে এই ভোজন ইত্যাদি করাচ্ছে। রাত্রি হইলে স্বরূপ রামানন্দ লইয়া, আপন মনের বার্তা কহে উঘাড়িয়া। বলছেন রাত্রির যখন হলো তখন তিনি স্বরূপ আর রামানন্দকে নিয়ে, এই দুজনকে নিয়েই তিনি বেশি কৃষ্ণ কথা করতেন, কারণ এরা তার ভাবের ভাবুক, তার মনের ভাব এরা ঠিক ঠিক বুঝতে পারত, এবং মনের ভাব অনুসারে তারা ভাগবত থেকে, জয়দেবের গীত গোবিন্দ থেকে, চণ্ডীদাসের পদ থেকে, বিদ্যাপতির পদ থেকে তারা সেই ভাবানুরূপ শ্লোক গান করতে পারতেন, আর কেউ তো এই মহাপ্রভুর ভাব ধরতে পারতেন না। তা এই রাত্রির বেলায় স্বরূপ রামানন্দের সঙ্গে তিনি কৃষ্ণ কথা কইতে শুরু করলেন। মহাপ্রভু বলছেন যে প্রাপ্ত প্রণষ্টাচ্যুতবিত্ত আত্মা যজৌ বিষাদোজ্জিত দেহ গেহ গৃহীত কাপালিক ধর্মকো মে বৃন্দাবনম সেন্দ্রিয় শিষ্য বৃন্দা। বলছেন যে আমার মন শ্রীকৃষ্ণরূপ ধনকে প্রথমে পেয়ে পরে হারিয়ে ফেলেছে। প্রাপ্ত প্রণষ্টাচ্যুতবিত্ত আত্মা, তাই এই শরীর মন বিষাদগ্রস্ত হয়ে গেছে। শরীর মন বিষাদগ্রস্ত হলে সে কি করে? গৃহীত কাপালিক ধর্ম কৌমে, কাপালিকরা কাপালিক ধর্ম গ্রহণ করে, সংসারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে সংসার পরিত্যাগ করে তারা কাপালিক ধর্ম গ্রহণ করে। বলছেন আমারও সেই রকম শরীর মন এই শ্রীকৃষ্ণকে পেয়েও পরে হারিয়ে ফেলে তার মধ্যে নির্বেদ এসে, বৈরাগ্য এসে উপস্থিত হয়েছে, আর তার কিছুই ভালো লাগছে না। আমার শরীর মনও যেন কাপালিক ধর্ম গ্রহণ করেছে। করে কি করছে? বৃন্দাবনম সেন্দ্রিয় শিষ্যবৃন্দই, কাপালিক ধর্ম গ্রহণ করে শিষ্যবৃন্দ সহ সে বৃন্দাবনের পথে অগ্রসর হচ্ছে। শিষ্যবৃন্দ কারা না, এখানে তার নিজের ইন্দ্রিয়গুলোই যেন তার শিষ্যবৃন্দ। তার মানে ইন্দ্রিয়গুলো আর তার নিজ নিজ বিষয়ের দিকে যাচ্ছে না, প্রত্যেকটি ইন্দ্রিয়েরই এখন একমাত্র আকাঙ্ক্ষা হচ্ছে শ্রীকৃষ্ণ দর্শন প্রাপ্তি। এটিই বলা হলো গৃহীত কাপালিক ধর্ম কৌমে বৃন্দাবনম সেন্দ্রিয় শিষ্যবৃন্দই। তারপরে এখানে বর্ণনা করা হচ্ছে, খুব সুন্দর ছন্দে বর্ণনা করা হচ্ছে। প্রাপ্ত কৃষ্ণ হারাইয়া তার গুণ স্মরিয়া মহাপ্রভু সন্তাপে বিহ্বল, রায় স্বরূপের কণ্ঠ ধরি কহে হা হা হরি হরি, ধৈর্য গেল হইল চপল। মহাপ্রভুর বর্ণনা হচ্ছে এখানে। বলছেন যে প্রাপ্ত কৃষ্ণ হারাইয়া তার গুণ স্মরিয়া, সেই শ্রীকৃষ্ণের গুণ স্মরণ করে মহাপ্রভু সন্তাপে বিহ্বল, কিন্তু আবার হারিয়ে ফেলেছেন সেই কৃষ্ণকে। সেই জন্য তিনি অন্তত সন্তপ্ত হয়ে পড়েছেন, বিহ্বল হয়ে পড়েছেন। কি করবেন এখন বুঝতে পারছেন না। রায় স্বরূপের কণ্ঠ ধরি, রায় রামানন্দ এবং স্বরূপ দামোদরের কণ্ঠ ধরে, গলা জড়িয়ে ধরে কহে হাহা হরি হরি, ধৈর্য গেল হইল চপল, চঞ্চল হয়ে উঠেছেন। কি করবেন বুঝতেই পারছেন না একদম।
শুনো বান্ধব কৃষ্ণের মাধুরী, যার লোভে মোর মন, ছাড়িল বেদ ধর্ম, যোগী হইয়া হইল ভিখারি। মহাপ্রভু নিজে বলছেন, এটা বলছে যে ও বন্ধু, রায় রামানন্দ স্বরূপ দামোদরের গলা জড়িয়ে ধরে বলছেন যে শোনো, শ্রীকৃষ্ণের মাধুরী, শ্রীকৃষ্ণের মাধুর্য এমন, যার লোভে মোর মন, ছাড়িল বেদ ধর্ম। আমি আর স্বাভাবিক ব্যবহার করতে পারছি না, লৌকিক ধর্ম আমি মেনে চলতে পারছি না, এমনকি বৈদিক ধর্মও আমি মেনে চলতে পারছি না। তার মানে আমি বিধিনিষেধের যেন পার হয়ে গেছি। সেই সব করে আমার এখন একমাত্র আমি যোগী হয়ে গেছি। যোগী মানে হচ্ছে, যোগীর সঙ্গে সংসারের আর কোনো সম্পর্ক থাকে না, যোগীর সংসারের কোনো কিছু আর ভালো লাগে না, সেই রকম আমি যোগী প্রতিম হয়ে গেছি। যোগী হইয়া হইল ভিখারি। কৃষ্ণলীলা মণ্ডল শুদ্ধ শঙ্খ কুণ্ডল, গড়িয়াছে সুখ কারিকর, সেই কুণ্ডল কানে পরি, তৃষ্ণা লাউ থালি ধরি, আশা ঝুলি কান্ধেরও উপর। খুব অদ্ভুত মানে অলঙ্কার অনুপ্রাস এখানে সব ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে কৃষ্ণলীলা মণ্ডল। কৃষ্ণলীলা মণ্ডল মানে কৃষ্ণের বিভিন্ন লীলা, সেই লীলার কথা। এখন কৃষ্ণকে হারিয়ে ফেলেছি তো, আমাদের যখন অত্যন্ত খুব প্রিয়জন, যার সঙ্গে আমাদের অনেক সুখ মুহূর্ত কেটেছে, সেই প্রিয়জন যখন কাছ থেকে সরে যান, তখন তার সেই মধুর লীলার কথা আমাদের মনে পড়ে। সেই লীলাই আমাদের একমাত্র সঙ্গী হয়ে দাঁড়ায়। এই জন্যে বলা হচ্ছে কৃষ্ণ লীলা মণ্ডল। কৃষ্ণের সেই মধুর লীলাসমূহ, সেইটা কীরকম না শুদ্ধ শঙ্খ কুণ্ডল। যারা কাপালিক, যারা যোগী, তারা নিজেদের সাজায়। কিভাবে সাজায় না, সুন্দর শাঁখের নকশা করা কুণ্ডল, কর্ণবলয় ইত্যাদি দিয়ে নিজের শরীরকে সাজায়। আজকে আমি নিজেকে সাজাচ্ছি, কি দিয়ে সাজাচ্ছি? কৃষ্ণ লীলার স্মৃতি দিয়ে আমি নিজেকে সাজাচ্ছি। কৃষ্ণ লীলার স্মৃতি আমার একমাত্র অবলম্বন, সেটাই আমার একমাত্র সৌন্দর্য। আর আমার সৌন্দর্য বৃদ্ধির অন্য কোনো উপাদান আমার হাতে নেই। বলছেন এই কৃষ্ণলীলার এই যে উপকরণ, এই যে কুণ্ডল স্বরূপ উপকরণ, শঙ্খের কুণ্ডল, এগুলো গড়েছেন এর কারিগরকে না, গড়িয়াছে সুখ কারিগর। তার মানে ভাগবতে শ্রীকৃষ্ণ লীলার যে সমস্ত ঘটনা বর্ণনা করা হয়েছে, সেই সমস্ত বর্ণনাগুলোই আমার এখন একমাত্র অবলম্বন, এটিই বলা হলো এখানে। কৃষ্ণ লীলা মণ্ডল শুদ্ধ শঙ্খ কুণ্ডল, গড়িয়াছে সুখ কারিগর। সুখদেব গোস্বামী হচ্ছেন এর কারিগর, এই কুণ্ডলের কারিগর। সেই কুণ্ডল কানে পরি। কুণ্ডল মানে এখানে অন্য কোনো কিছু না, শ্রীকৃষ্ণের লীলার স্মরণ মননই এখানে কুণ্ডল। সেই কুণ্ডল কানে পরি, তৃষ্ণা লাউ উথালি ধরি। তৃষ্ণা মানে হচ্ছে, তৃষ্ণা লাউ মানে হচ্ছে তৃষ্ণা, লালসা, কৃষ্ণ প্রাপ্তির তৃষ্ণা, কৃষ্ণ প্রাপ্তির যে লালসা, যে কৃষ্ণ প্রাপ্তির যে আকাঙ্ক্ষা, সেটাকে বলা হচ্ছে কৃষ্ণ লাউ থালি ধরি, আশা ঝুলি কান্ধের উপর। আশা ঝুলি মানে যোগীর কাঁধে একটা ঝুলি থাকে। কেন সেই ঝুলিটা তারা রেখে দেয়? যদি কেউ ভিক্ষা টিক্ষা কিছু দেয়, তাহলে সেইটা রাখবে, সেটা হাতে নিয়ে কত ঘুরবে, সেই ঝুলির মধ্যে রেখে দেবে। সেই রকম আমার এখন কৃষ্ণপ্রাপ্তির আকাঙ্ক্ষা, কৃষ্ণপ্রাপ্তির তীব্র পিপাসা, আর কাঁধে একটু আশা অন্তত আছে, একবারে নিরাশ হইনি, হয়তো কৃষ্ণ দর্শন পেতেও পারে। সে আশারূপ ঝুলি আমি এই যোগী আমার কাঁধের ওপর রয়েছে, এই আশাটাই হচ্ছে আমার ঝুলি। সেই কুণ্ডল কি অদ্ভুত বর্ণনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ। কৃষ্ণলীলা মণ্ডল শুদ্ধ শঙ্খ কুণ্ডল, গড়িয়াছে সুখ কারিগর, সেই কুণ্ডল কানে পরি, তৃষ্ণ লাউ উথালি ধরি, আশা ঝুলি কান্ধেরও উপর। এটা অ্যাকচুয়ালি চৈতন্য মহাপ্রভুর মুখের কথা, কৃষ্ণদাস কবিরাজ তার মতো করে ছন্দে বর্ণনা করেছেন। চিন্তা কান্থা উড়ি গায়, ধুলি বিভূতি মলিন কায়, হাহা কৃষ্ণ প্রলাপ উত্তর, উদ্বেগ দ্বাদশ হাতে, লোভের ঝুলনি মাথে, ভিক্ষা ভাবে ক্ষীণ কলেবর। বলছেন
চিন্তা কাঁথা, চিন্তা চিন্তা মানে যে যা পাওয়া যায় না সেই সম্পর্কিত যে ভাবনা, সেইটা হচ্ছে চিন্তা। কন্থা মানে হচ্ছে কাঁথা। বলছেন আমি যোগী তো, আমি গায়ে একটা কাঁথা জড়িয়েছি, কিন্তু সেই কাঁথা সুতো দিয়ে তৈরি নয়, সেই কাঁথাটা হচ্ছে চিন্তারূপ কাঁথা। শ্রীকৃষ্ণ চিন্তারূপ কাঁথা, শ্রীকৃষ্ণ অপ্রাপ্ত আমার কাছে। এখন কী করে সেই শ্রীকৃষ্ণকে আমি পাবো, সেটি আমার একমাত্র আবরণ। আমার অন্য কোনো স্থূল উপাদানে তৈরি আবরণ শরীরের ওপর আর নেই। ভাবটা হচ্ছে এইটা। চিন্তা কান্থা উড়ি গায়ে, উড়ি গায়ে মানে হচ্ছে গায়ে ওড়না রূপে রয়েছে, গাত্রাবরণ রূপে রয়েছে। ধূলি বিভূতি মলিন কায়, যোগীদের গায়ে বিভূতি থাকে, তারা সারা গায়ে বিভূতি মাখেন। এখানে বিভূতি কোথায়? বিভূতি তো শৈবদের একটা ভূষণ মতো। মহাপ্রভুর কাছে এখানে বিভূতি কি না, আমি কৃষ্ণ বিরহে মেজের ওপর লুটোপুটি খাচ্ছি এবং সেই মেজের ধুলো আমার সারা অঙ্গকে ধুলি ধূসরিত করে রেখেছে। যেন যোগীরা কাপালিকরা যেমন গায়ে বিভূতি মাখে, আমার শরীরও সেরকম বিভূতি ভূষিত হয়েছে। তবে এই বিভূতি হচ্ছে ধূলির রূপ বিভূতি। এইটি হচ্ছে ধূলি বিভূতি মলিন কায়, হাহা কৃষ্ণ প্রলাপ উত্তর। বলছেন এই হাহা কৃষ্ণ হচ্ছে প্রাণের শ্রীকৃষ্ণের অপ্রাপ্তিতে প্রাণের আবেগ সূচক অসংলগ্ন বাক্য। এটা হাহা কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় তোমায় পাবো, এইরকম ভাব আর কি। আহা কৃষ্ণ প্রলাপ উত্তর, দ্বাদশ উদ্বেগ দ্বাদশ হাতে, লোভের ঝুলনি মাথে, ভিক্ষাভাবে ক্ষীণ কলেবর। এখানে বলছেন উদ্বেগ মানে হচ্ছে মনের অস্থিরতা, আর দ্বাদশ হচ্ছে যোগীদের হাতে থাকে একটা দণ্ড, সেই দণ্ডকে বলা হয় দ্বাদশ। উদ্বেগ, এখানে আমিও তো নিজেকে যোগী বলে বলছি, তা আমার হাতের সেই যোগীদের হাতে যেরকম দণ্ড থাকে, আমার হাতের দণ্ডটা কি? এই কৃষ্ণ অপ্রাপ্তি রূপ যে উদ্বেগ, সেটাই হচ্ছে আমার হাতের দণ্ড। এই বলছেন উদ্বেগ দ্বাদশ হাতে, লোভের ঝুলনি মাথে। ঝুলনি মানে হচ্ছে এই মাথায় শিরবেষ্টনী, কাপালিকরা মাথায় লাল ফেট্টি বাঁধে, আমার মাথাতেও সেরকম ফেট্টি বাঁধা আছে, কিন্তু সেই ফেট্টিকে এই সাদা চোখে দেখতে পাওয়া যাবে না। সেই ফেট্টি হচ্ছে কৃষ্ণ প্রাপ্তির লোভের লোভরূপ যে ফেট্টি। মাথনি, মাথনি মানে মাথার মস্তক বন্ধনী, শিরবন্ধনী। আমার মহাপ্রভু নিজের বর্ণনা করছেন, মানে কৃষ্ণ অপ্রাপ্তির বিরহ তার সর্ব অঙ্গে সূচিত হচ্ছে। ভাবটা হচ্ছে এইটা। আর ভিক্ষাভাবে ক্ষীণ কলেবর, শরীর একদম ক্ষীণ দশা প্রাপ্ত হয়েছে, কারণ খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দেওয়ার মতো হয়েছে। ব্যাস সুকাদি যোগীজন কৃষ্ণ আত্মা নিরঞ্জন, ব্রজে তাঁর যত লীলাগণ, ভাগবতাদি শাস্ত্রগণে করিয়াছে বর্ণনে, সেই তর্জা পরে অনুক্ষণ। এটা মহাপ্রভু সম্পর্কিত বর্ণনা। বলছেন ব্যাসদেব, সুখদেব, অন্যান্য যোগীরা, দত্তাত্রেয়, হয়গ্রীব, এইসব যোগীরা বিভিন্ন শাস্ত্রে, পুরাণে, ভাগবতে, বিষ্ণু পুরাণে সেই কৃষ্ণ আত্মা নিরঞ্জন শ্রীকৃষ্ণ সম্পর্কে, যিনি অন্তরকে, এখানে বলা হচ্ছে যে কৃষ্ণ আত্মা নিরঞ্জন, নেই অঞ্জন যাহাতে তিনি নিরঞ্জন। নেই অঞ্জন যাহাতে কার না, প্রত্যেক আত্মায় কোনো অঞ্জন নেই, সেই আত্মাই হচ্ছেন নিরঞ্জন। সেই আত্মাকে না, শ্রীকৃষ্ণ স্বয়ং হচ্ছেন সেই আত্মা, তিনি হচ্ছেন অন্তর্যামী রূপে সকল জীবের অন্তরে বিরাজ করছেন। ওই জন্য বলা হচ্ছে কৃষ্ণ আত্মা নিরঞ্জন, ব্রজে তার যত লীলাগণ, মানে ব্যাস, সুখ, অন্যান্য যোগীরা এই শ্রীকৃষ্ণ সম্পর্কে, শ্রীকৃষ্ণের অন্তর্যামিত্ব সম্পর্কে, শ্রীকৃষ্ণের লীলা সম্পর্কে, তার পার্শ্বদ সহ, তার বাল্য সখা সহ, তার যত লীলা হয়েছে সেই লীলা সম্পর্কে
ভাগবতাদি শাস্ত্রগণে করিয়াছে বর্ণনে। ভাগবত ইত্যাদি শাস্ত্রে যে সব বর্ণনা করেছেন সেই সব তর্জা পরে অনুক্ষণ। মহাপ্রভু কেবলমাত্র সেই সব লীলা কথা, ভাগবতের কথা স্মরণ করছেন। তর্জা বলা হচ্ছে কেন? তর্জা মানে হচ্ছে যে তার আপাত একটা অর্থ হয়, কিন্তু তার গভীরও একটা অর্থ আছে যেটা বাইরে থেকে সবসময় বোঝা যায় না। হিয়ালি করে বলা কথাকে তর্জা বলা হয়। বলছেন ভাগবতের বেশিরভাগ কথাই হচ্ছে যেন হেঁয়ালি করে বলা কথা। যেমন আমরা দেখবেন যে রাসলীলার সময় ভগবান রাত্রিবেলা বাঁশি বাজিয়েছেন, তিনি বলেছিলেন যে আগামী কার্তিকী পূর্ণিমায় তোমাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করব, তোমরা আমাকে স্বামী রূপে পেতে চাও তো, পতি রূপে পেতে চাও, তোমাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করব। তিনি বাঁশি বাজালেন। বাঁশি বাজানো মাত্র কে দুধ গরম করছিলেন, কে গরুর দুধ দুইছিলেন, কে স্বামীদের খেতে দিচ্ছিলেন, কেউ চোখে কাজল লাগাচ্ছিলেন, কেউ অঙ্গ সজ্জা করছিলেন, যে যে অবস্থায় ছিলেন সব ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে চলে এলেন। কেউ খাচ্ছিলেন, এঁটো হাতে চলে এলেন, দৌড়তে শুরু করলেন। তা মানে তার হাত ধোয়ার আর সময় হলো না। কিন্তু যখন এসে পৌঁছালেন, শ্রীকৃষ্ণ বললেন, ও এত রাত্রিবেলা তোমরা এখানে কি ব্যাপার? যাক এসছো ভালোই হয়েছে, তাহলে এখন আর এখানে থেকে সময় নষ্ট করে কি করবে, ফিরে যাও বলে নানা কথা বলতে শুরু করলেন। এখন যিনি ডেকে এনেছেন তিনিই বলছেন ফিরে চলে যাও। এইটা কিন্তু মানে বৈষ্ণব আচার্যরা দেখিয়েছেন যে আসলে শ্রীকৃষ্ণের মনের ভাব তা নয়। তিনি যখন বলছেন ফিরে যাও, প্রতিজাত ব্রজে ব্রজে ওখানে একটি আছে, আমার ঠিক মনে পড়ছে না, মানে প্রতিজাত ন এই অর্থ ধরতে হবে, ফিরে যেও না। কিন্তু মুখে যখন বলছেন আপাতভাবে মনে হচ্ছে যেন ফিরে যাও। তার মানে এই ধরনের যে বাক্য প্রয়োগ যার বাইরে একটা অর্থ হয়, আবার খুব গভীরভাবে বিশ্লেষণ করলে গ্রামার টামার ভেঙে যদি দেখা যাবে ভেতরের একটা অনুমোদন সূচক অর্থ হয়। এই ধরনের বাক্যকে তর্জা বলে। ভাগবতের শ্লোকগুলো এরকম তর্জার আকারে যেন লেখা। ভাগবত আদি শাস্ত্রগণে করিয়াছে বর্ণনে, সেই তর্জা পরে অনুক্ষণ। দশেন্দ্রিয় শিষ্য করি মহাবাউল নাম ধরি, শিষ্য লইয়া করিল গমন, মোর দেহ সসদন বিষয় ভোগ মহাধন, সব ছাড়ি গেলা বৃন্দাবন। বলছেন যে দশেন্দ্রিয় শিষ্য করি, আমার মন একদম বৃন্দাবনে গিয়ে পৌঁছেছে এবং সেই মন শিষ্য পরিবৃত। শিষ্য পরিবৃত মানে কি? আমার 10টা ইন্দ্রিয় সেই মনের অনুগমন করেছে। মন আর তার আমার সবশে নেই। মন এই সব ইন্দ্রিয়গুলো সেই কৃষ্ণানুরক্ত মনের অনুগমন করছে, আর আমার অনুগমন করছে না। তারা হচ্ছে মহাবাউল নামধরি। এরা বাউল মানে হচ্ছে পাগল, একজন মহাপাগল, যেন মহাপাগলের মতো তারা ব্যবহার করছে এরকম। তারা সেই সমস্ত শরীর মন ইন্দ্রিয় সমস্ত বৃন্দাবনে শ্রীকৃষ্ণ লীলা আস্বাদন করবার জন্যে সূক্ষ্ম শরীরে যেন পৌঁছে গেছে। মোর দেহ সসদন বিষয় ভোগ মহাধন, সব ছাড়ি গেলা বৃন্দাবন। বাড়ি ফাঁকা হয়ে গেল, এখানকার সব ইন্দ্রিয় মন বৃন্দাবনে চলে গেছে। বৃন্দাবনে প্রজাগণ যত স্থাবর জঙ্গম, বৃক্ষলতা গৃহস্থ আশ্রমে, তার ঘরে ভিক্ষাটন ফলমূত্র পত্রাসন, এই বৃত্তি করে শিষ্য শনে। শরীরটা এখানে পড়ে রয়েছে, কিন্তু এই দশেন্দ্রিয় মন বুদ্ধি সব গিয়ে বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছে। সেখানকার যা মানুষজন প্রজা তাদের সঙ্গে সদালাপ করছে। কেন? তারা কৃষ্ণ সখা, কৃষ্ণের তারা প্রতিবেশী, এবং সেখানকার স্থাবর জঙ্গম সব হচ্ছে কৃষ্ণ লীলার স্মৃতি বাহক। সেই জন্য সেই স্থাবর জঙ্গম বস্তুকে অত্যন্ত আপন বলে মনে হচ্ছে। সেখানকার বৃক্ষলতাকেই আমার নিজের গৃহ বলে মনে হচ্ছে। এই যে শরীরটা, এই শরীরটা যেন, বা এই যে ঘরে আমি এখন থাকি, এটা যেন পরগৃহ। আমার স্বগৃহ হচ্ছে বৃন্দাবনটাই আমার স্বগৃহ।
সেখানে গিয়ে আমি ভিক্ষাটন করে জীবন ধারণ, এটা সূক্ষ্ম শরীরে হচ্ছে, মনে মনে তিনি কল্পনা করছেন। তার ঘরে ভিক্ষাটন, ফলমূত্র পত্রাসন, এই বৃত্তি করে শিষ্য শনে। কৃষ্ণ গুণ রূপ রস গন্ধ শব্দ পরশ, সে সুধা আস্বাদে গোপীগণ, তাসভার গ্রাস শেষে আনে পঞ্চেন্দ্রিয় শিষ্যে, সেই ভিক্ষায় রাখেন জীবন। বলছেন এই যে শরীর মন সব বৃন্দাবনে চলে গেছে, এই বৃন্দাবনে গিয়ে কি খেয়ে সে শরীর মন টিকছে সেখানে, কল্পনা করছেন মহাপ্রভু। এটা তিনি দেখছেন, সূক্ষ্ম শরীরে দেখছেন। বলছেন যে সেখানে শ্রীকৃষ্ণের গুণ রূপ রস, তার গন্ধ, শ্রীকৃষ্ণের শব্দ, তার স্পর্শ, তার প্রথম আস্বাদন করছেন গোপীরা। গোপীরা আস্বাদন করার পরে যেটুকু বাকি থাকছে সেটুকু দিয়েই আমার শরীরও নির্বাহ, জীবিকা নির্বাহ হচ্ছে। অদ্ভুত মানে বর্ণনা এখানে। এই রবীন্দ্রনাথের গান আছে, ওই আসন তলের মাটির পরে লুটিয়ে রব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। ওখানে আছে, আমি তোমার যাত্রী দলের রব পিছে, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে। আমি কিছু চাইব না রইব চেয়ে, যাবার বেলায় যা বাকি রয় তাহাই লব। সেখানে আছে যে আমি তোমার কাছ থেকে আমার এই জীবন নির্বাহের জন্য কিছু চাইব না, প্রসাদ লাগি কত লোকে আসে ধেয়ে, আমি কিছুই চাইব না রইব চেয়ে, যাবার বেলায় যা বাকি রয় তাহাই লব। আমি চেয়ে কিছু খাবো না, জীবন নির্বাহের জন্য আমার কিচ্ছু চাই না, আমি শুধু এক ধারে এক কোণে চুপটি করে দাঁড়িয়ে থাকব। সবার পেট ভরে গেলে, সবার পাওয়া হয়ে গেলে, যদি কিছু পড়ে থাকে সেইটুকু নিয়ে আমার পুণ্যবৃত্তি আমি করবার চেষ্টা করব, তাতেই আমি সন্তুষ্ট। আমার কোনো অভিযোগ নেই, আমার কোনো অভাবও নেই, আমার কোনো অভিযোগও নেই। এইখানে সেইটি মহাপ্রভু বলছেন যে কৃষ্ণ গুণ রূপ রস গন্ধ শব্দ পরশ, সে সুধা আস্বাদে গোপীগণ। সেখানে তার প্রধান ভাগীদার গোপীদেরই তাদের অধিকার। তাসভার গ্রাস শেষে এই কৃষ্ণের রূপ গুণ ইত্যাদি সমস্ত গোপীদের গ্রহণ করা হয়ে গেলে আনে পঞ্চেন্দ্রিয় শিষ্যে, সেই ভিক্ষায় রাখেন জীবন। যদি কিছু পড়ে থাকে সেটা দিয়েই আমি আমার জীবন রক্ষা করব। শূন্য কুঞ্জ মণ্ডপ কোণে যোগাভ্যাস কৃষ্ণ ধ্যানে, তাহা লইয়া শিষ্যগণ, তাহা রহে লইয়া শিষ্যগণ, কৃষ্ণ আত্মা নিরঞ্জন, সাক্ষাৎ দেখিতে মন, ধ্যানে রাত্রি করে জাগরণ। মহাপ্রভুর বর্ণনা বলছেন সেখানে যে কুঞ্জ রয়েছে, অনেক কুঞ্জ বৃন্দাবনে রয়েছে, সেই কুঞ্জে আমি কি করব? সারা রাত ওই রাধা কৃষ্ণ যুগল মিলন আমি চিন্তা করব, মানে ধ্যানে সে কৃষ্ণ লীলা দর্শন করবার চেষ্টা করব। তাহা লইয়া রহে শিষ্যগণ, আমার সমস্ত ইন্দ্রিয়গুলো, দশেন্দ্রিয় মন বুদ্ধি সব কিছুকে আমি নিবিষ্ট করব, এই শ্রীকৃষ্ণের লীলা চিন্তনেই আমি নিবিষ্ট করব, তারাও আমাকে সাথ দেবে। এবং সেই যিনি অন্তর্যামী কৃষ্ণ আত্মা নিরঞ্জন, সেই যিনি অন্তর্যামী ওটা তো আমি তত্ত্বগতভাবে জানি, কিন্তু তাকে সাক্ষাৎ দেখিতে মন, তাকে আমি একদম সরাসরি এই একাদশ ইন্দ্রিয় মন বুদ্ধি দিয়ে সাক্ষাৎ দেখতে চাই। মানে আমি অপরোক্ষানুভূতির প্রত্যাশী, আমি অপরোক্ষানুভূতির প্রত্যাশী। কৃষ্ণ আত্মা নিরঞ্জন, সাক্ষাৎ দেখিতে মন, ধ্যানে রাত্রি করে জাগরণ। সারা রাত কৃষ্ণ ধ্যানে, কৃষ্ণলীলার ধ্যানে কেটে যাবে। মন কৃষ্ণ বিয়োগী, দুঃখে মন হইল যোগী, সে বিয়োগে 10 দশা হয়। এই মনের সঙ্গে তো কৃষ্ণ ছিলেনই, কিন্তু সেই আমি স্বপ্নে কৃষ্ণকে দর্শন করেছিলাম, রাস দর্শন করছিলাম, কিন্তু সেই ঘুম ভেঙে গেল, সেই স্বপ্ন ছুটে গেল, কৃষ্ণ যেন বিযুক্ত হলেন আমার থেকে। সুতরাং আমার এখন মন কৃষ্ণ বিয়োগী, কৃষ্ণ সেখান থেকে বিযুক্ত হয়েছেন। সেই দুঃখে
দুঃখে মন হইল যোগী, সেই দুঃখে মন যোগ বৃত্তি অবলম্বন করেছে, সে বিয়োগে 10 দশা হয়। বলছেন এই যে কৃষ্ণকে পেয়েও যখন হারায় তখন যে দিব্যোন্মাদ দশা, সেখানে 10 রকমের বিকার শরীরে দেখতে পাওয়া যায়। এই 10 রকমের বিকার হচ্ছে কৃষ্ণ বিরহে গোপীদের যেরকম দেখতে পাওয়া যেত 10বিধ বিকার, এই এখন মহাপ্রভুর মধ্যেও সেই 10বিধ বিকার দেখতে পাওয়া যাচ্ছে। এইগুলি হচ্ছে চিন্তা, জাগরণ, জাগরণ মানে হচ্ছে ঘুমই আসছে না, চোখে ঘুম নেই, উদ্বেগ, কৃশতা, শরীর একদম ক্ষীণ তনু হয়ে গেছে, মলিনাঙ্গতা, বিবর্ণ, শরীরের ঔজ্জ্বল্য চলে গেছে, প্রলাপ, যেন উন্মাদে যেমন বলে তার কোনো অর্থ হয় না, সেরকম প্রলাপ বকছেন। ব্যাধি, জ্বর চলে আসে, প্রচণ্ড জ্বর চলে, এই জ্বর কিন্তু জ্বরের কারণ কিন্তু কোনো ওই কী বলে ইনফেকশন নয়, ইনফেকশন থেকে জ্বর নয়, এটা হচ্ছে কৃষ্ণ বিরহে এই জ্বর চলে আসে। ঠাকুরের জীবনে দেখতে পাওয়া যাচ্ছে, ঠাকুর যখন মধুরভাবে সাধন করতেন এত জ্বর আসতো, নিজেই বলছেন যে সেই মাটি মাখিয়ে দিলে মাটি পুড়ে ঝরে যেত একদম। এ ব্যাধি, উন্মাদ, মোহ, ইনফ্যাচুয়েশন, মানে কিছুতেই মন থেকে সেটি তাড়ানো যায় না। আর হচ্ছে মৃত্যু, মৃত্যু মানে হচ্ছে শরীরের এমন লক্ষণ প্রকাশ পাবে যে ডাক্তার এসে যদি এই পালস ধরেন বলবেন ও সঙ্গে সঙ্গে ডেথ সার্টিফিকেট লিখে দেবেন, কিন্তু ওটা কিন্তু তিনি মৃত নন, কিন্তু মৃতের সমস্ত লক্ষণ ওই শরীরে প্রকাশ পাবে। এই হচ্ছে 10 দশা, চিন্তা, জাগরণ, উদ্বেগ, কৃশতা, মলিনাঙ্গতা, প্রলাপ, ব্যাধি, উন্মাদ, মোহ এবং মৃত্যু। বলছেন মন কৃষ্ণ বিয়োগী, দুঃখে মন হইল যোগী, সে বিয়োগে 10 দশা হয়, সে দশায় ব্যাকুল হইয়া মন গেলা পলাইয়া, শূন্য মোর শরীর আলয়। কৃষ্ণের বিয়োগে গোপীর 10 দশা হয়, সেই 10 দশা হয় প্রভুর উদয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে কৃষ্ণ বিরহে গোপীদের যে 10 দশা হতো, এই মুহূর্তে চৈতন্য মহাপ্রভুর শরীরে সেই 10টা লক্ষণই প্রকট হচ্ছে। উজ্জ্বল নীলমণিতে, উজ্জ্বল নীলমণি আপনারা জানেন যে সনাতন গোস্বামীর রচিত রস অলঙ্কার শাস্ত্র, বৈষ্ণব অলঙ্কার শাস্ত্র, সেখানে এই সম্পর্কিত একটি শ্লোক রয়েছে। চিন্তাত্র জাগরোদ্বেগৌ তানবং মলিনাঙ্গতা, প্রলাপ ব্যাধিরুন্মাদ, মোহ মৃত্যুর দশা দশ। এই হচ্ছে 10টা দশা। এই 10 দশায় প্রভু ব্যাকুল রাত্রি দিনে, কভু কোন দশা উঠে স্থির নহে মনে। এখন থেকে মহাপ্রভুর এই শরীরে এই 10 দশা কন্টিনিউয়াসলি চলছে, কখন যে কোন দশাটা উঠবে আগে থেকে তার প্রেডিকশান করা যাবে না। এত কহি মহাপ্রভু মৌন করিলা, রামানন্দ রায় শ্লোক পড়িতে লাগিলা। মহাপ্রভু চুপ করে রইলেন, সেই মহাপ্রভুর ভাবের অনুকূল শ্লোক রায় রামানন্দ ভাগবত থেকে পড়তে লাগলেন। স্বরূপ গোসাই করে কৃষ্ণলীলা গান, দুইজনে কইল কিছু প্রভুর বাহ্য জ্ঞান। স্বরূপ দামোদর এবং রায় রামানন্দ অনেক যত্ন করে মহাপ্রভুর কিছু বাহ্য চেতনা আনতে সমর্থ হলেন। এই মতো অর্ধরাত্রি কইল নির্বাহন, ভিতর প্রকোষ্ঠে প্রভুকে করাইল শয়ন। অর্ধেক রাত্রির, মাঝরাত্রির এরম করতে করতে কেটে গেল। অনেক বুঝিয়ে, অনেক সান্ত্বনা দিয়ে মাঝরাত্রিরে ওই গম্ভীরায় ঢুকিয়ে ওই রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর কোনো রকমে মহাপ্রভুকে একটুখানি শোয়ালেন। রামানন্দ রায় তবে গেলা নিজ ঘরে, স্বরূপ গোবিন্দ দুই শুইলা দুয়ারে। রামানন্দ রায় উনি তো বস্তুতপক্ষে রাজমন্ত্রী, তো ওনার কাজকর্ম আছে, এ আছে, কিন্তু সারাদিন তিনি ওখানে মহাপ্রভুর কাছেই আছেন। উনি ঘরে গেলেন, আর রায় রামানন্দ এবং এই স্বরূপ দামোদর আর গোবিন্দ সেবক, ওরা দুজন দরজার কাছে শুয়ে রইলেন। দরজার কাছে শুয়ে রইলেন মানে যাতে মহাপ্রভু ওই বিরহ দশায়, উন্মাদ দশায় পালিয়ে না যান ঘর থেকে। অনেকবার এরকম হয়েছে, ঘর থেকে পালিয়ে গেছেন।
সব রাত্রি মহাপ্রভু করে জাগরণ, উচ্চ করি করে কৃষ্ণ নাম সংকীর্তন। প্রভুর শব্দ না পাইয়া স্বরূপ কপাট কইল দূরে, 3 দ্বার দেওয়া আছে প্রভু নাহি ঘরে। মহাপ্রভু ঘরের মধ্যে উচ্চ নাম সংকীর্তন করছিলেন, করতে করতে হঠাৎ একটু আওয়াজ কমে গেল। হয়তো হতে পারে যে স্বরূপ দামোদর এবং গোবিন্দ একটুখানি ঢুল মতো এসে গিয়েছিল। তারপরে যখন একটু পরেই দেখছেন যে আচ্ছা মহাপ্রভু তো আর ঘরের মধ্যে কোনো নাম সংকীর্তন করছেন না, আর কোনো আওয়াজ আসছে না, ওরা সঙ্গে সঙ্গে ওই গম্ভীরা আপনারা যারা দেখেছেন 6 ফিট বাই 6 ফিট ছোট্ট ঘর, মানে ওটা হচ্ছে ষড়ভুজ আকৃতি ঘর, একটা ছোট্ট ঘর একদম, ওর ভেতরে ওরা ঢুকে দেখছেন আর মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন না। ওরা দরজাতেই শুয়েছিলেন, 3 দ্বার দেওয়া, ওই ঘরে 3টি দরজা আছে, সব কটা দরজা বন্ধ, 4টি দরজা আছে, একটা দরজায় এরা শুয়ে আছেন, বাকি 3টে দরজা বাইরে থেকে বন্ধ, কিন্তু মহাপ্রভু ঘরের ভেতর নেই। 3 দ্বার দেওয়া আছে প্রভু নাহি ঘরে, চিন্তিত হইল সভে প্রভু না দেখিয়া, প্রভু চাহি বুলে সভে দিওটি জ্বালিয়া। ওরা যখন দেখলেন যে মহাপ্রভু ঘরের মধ্যে নেই, ওদের তো প্রাণ উড়ে গেছে, গেলেন কোথায়, আমরা তো দরজায় শুয়েছিলাম। ও সঙ্গে সঙ্গে দেউটি, দেউটি মানে প্রদীপ, প্রদীপ জেলে দেখতে শুরু করলেন যে কোথায়। সিংহদ্বারের উত্তর দিশায় আছে এক ঠাঁই, তার মধ্যে পড়িয়াছেন চৈতন্য গোসাই। মহাপ্রভু করেছেন কি, ওই কাশী মিশ্রের বাড়ি তো গম্ভীরা, মেন দরজা পর্যন্ত আপনারা যারা গেছেন জানেন যে একটা দরজা দিয়ে ঢুকে বাঁ দিকে একটু টার্ন নিতে হয়, সেখানে এসে গম্ভীরা রয়েছে। ওই উঠোনের দরজাও বন্ধ করে দেয়া আছে। মহাপ্রভু করেছেন, উনি জানেন যে দরজা দিয়ে এরা বেরোতে দেবে না, বন্ধ আছে, উনি ওই গম্ভীরা থেকে বেরিয়ে পাশ দিয়ে একটা সরু সিঁড়ি ছাদে চলে গেছে, ওই ছাদে উঠে গেছেন, ছাদ থেকে একদম লাফ দিয়েছেন নিচে, লাফ দিয়ে একবারে উন্মাদের মতো তীর বেগে দৌড়তে শুরু করেছেন সিংহদ্বারের দিকে, জগন্নাথের সিংহদ্বারের দিকে। সেইখানে এরা যখন ওই রাত্রির বেলা, তখন তো আর ইলেকট্রিসিটি নেই, ওই প্রদীপের আলোয় খুঁজে 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 বেড়াচ্ছেন, খুঁজতে 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 রাত্রিবেলা ওরা সিংহদ্বারের উত্তর দিকে গিয়ে দেখছেন মহাপ্রভু একদম কুণ্ডলী পাকিয়ে মানে পড়ে আছেন অচেতন দেহ। সিংহদ্বারের উত্তর দিশায় আছে এক ঠাঁই, তার মধ্যে পড়িয়াছেন চৈতন্য গোসাই। দেখি স্বরূপ গোসাই আদি আনন্দিত হইলা, প্রভুর দশা দেখি পুনঃ চিন্তিত হইলা। কিন্তু ওখানে গিয়ে খুব আনন্দ হলো, যাক মহাপ্রভু দেখা পেলাম, কিন্তু মহাপ্রভুকে যখন উল্টে পাল্টে দেখছেন তখন মনে হলো আরে আদৌ বেঁচে আছেন তো। এ অবস্থা দেখে একদম প্রাণ উড়ে গেল স্বরূপ দামোদর আর গোবিন্দের বর্ণনা। প্রভুর পরি আছে দীর্ঘ, হাত 5-6, অচেতন দেহ, নাসায় শ্বাস নাহি বয়। মহাপ্রভু সেখানে পড়ে আছেন, লম্বা একটা শরীর, এই সমস্ত গাঁট, এখানে বর্ণনা আছে, এই সমস্ত গাঁট সব খুলে গেছে, গাঁট যে একটা একটার সঙ্গে লেগে থাকে, গাঁট পুরো লুজ হয়ে গেছে, শুধু চামড়াটুকু লেগে আছে, তাতে গোটা শরীর 6 হাত, হাত 5-6, 6 হাত মানে সেটা কত ফুট হবে, অন্তত 7.5 থেকে 8 ফুট মতো অন্তত হবে। এরকম লম্বা একটা শরীর পড়ে আছে, চিনতে পারা যাচ্ছে না, আর নিঃশ্বাস পুরো বন্ধ, একদম যেন শরীর প্রাণবায়ু বেরিয়ে গেছে। এক এক হস্তপদ দীর্ঘ 3 হাত, হাতগুলো যেন এক একটা হাত হচ্ছে 3 হাত করে, মানে প্রায় 4.5-5 হাতের মতো এক একটা হাতের শরীর লম্বা। অস্থি গ্রন্থি ভিন্ন, অস্থি যে এই যে গাঁটগুলো সেটা ভিন্ন মানে ছেড়ে গেছে, চর্ম আছে মাত্র তার, কেবলমাত্র চামড়া দিয়ে ওপরে ঢাকা আছে। হস্তপদ গ্রীবা কোটি, অস্থি সন্ধি যত, এক এক বিতস্তি ভিন্ন হইয়াছে তত। বলছেন এই অস্থি, এই যে হাড়গুলো, একটা হাড় আর একটা এই হাড়ের সঙ্গে এই হাড়ের ফাঁক এক বিতস্তি, বিতস্তি মানে হচ্ছে 1 বেগদা, সমস্ত আর কি এমনভাবে খুলে গেছে হাড়গুলো একটা হাড় থেকে আরেকটা হাড়, যে তার মধ্যে 1 বিঘের মতো প্রায় ফাঁক হয়ে গেছে। চর্মমাত্র উপরে সন্ধির আছে দীর্ঘ হইয়া, দুঃখিত হইলা সভে প্রভুকে দেখিয়া। এরা মনে করলেন মহাপ্রভু শরীর ছেড়ে দিয়েছেন, কারণ হাত শরীর
সব হাড়গুলো খুলে গেছে, ওপরে কেবলমাত্র চামড়াটা শুধু ঢাকা আছে। ওই জন্য গোটা শরীর প্রায় 8 ফিটের মতো, প্রায় 8 ফিট 8.5 ফিট লম্বা হয়ে গেছে। মহাভাবের বর্ণনা হচ্ছে। মুখে লালা ফেন প্রভুর উত্তান নয়ন, দেখিতেই সব ভক্তের দেহে চাড়ে প্রাণ। মুখ দিয়ে অজস্র ধারায় লালা স্রাব হচ্ছে, ফেনা বেরিয়ে আসছে, আর চোখ হচ্ছে উল্টে গেছে। উত্তান নয়ন মানে চোখ একদম উল্টে গেছে। আর ওইটা দেখলেই মানে যারা গিয়ে আরও কয়েকজন ভক্ত গিয়ে জুটেছেন তাদের তো প্রাণ একদম ছেড়ে গেল, যে মহাপ্রভু আমাদের ছেড়ে চলে গেলেন। স্বরূপ গোসাই তবে উচ্চ করিয়া প্রভুর কানে কৃষ্ণ নাম কহে ভক্তগণ লইয়া। স্বরূপ দামোদর তো মহাপ্রভুর অন্তরঙ্গ সেবক পার্ষদ, জানেন, উনি তখন মহাপ্রভুর কানে খুব উচ্চ স্বরে কৃষ্ণ নাম সংকীর্তন করতে শুরু করেছেন। বহুক্ষণে কৃষ্ণ নাম হৃদয়ে পশিলা, হরিবোল বলি প্রভু গর্জিয়া উঠিলা। চেতন হইতে অস্থি সন্ধি লাগিলা, পূর্বপ্রায় যথাযোগ্য শরীর হইল। বলছেন অনেকক্ষণ কৃষ্ণ নাম করতে করতে হঠাৎ মহাপ্রভু তাড়াং করে লাফিয়ে উঠলেন এবং তার হরিবোল বলে লাফিয়ে উঠলেন এবং তার শরীরের গাঁটগুলো খটাস করে আওয়াজ করে যেন যথাযোগ্য জায়গায় বসে গেল, তার যে শরীরের স্বাভাবিক অবস্থা আবার ফিরে এলো। বলছেন এই লীলা আমরা জানলাম কোথা থেকে, কৃষ্ণদাস কবিরাজ জানলেন কোথা থেকে? বলছেন এই লীলা মহাপ্রভুর রঘুনাথ দাস গৌরাঙ্গ স্তব কল্প বৃক্ষে করিয়াছে প্রকাশ। রঘুনাথ দাসের লেখা, কারণ রঘুনাথ দাস নিজে মহাপ্রভুর অন্তলীলার সাক্ষী একজন, তিনি ষড়গোস্বামীর একজন। তিনি তার গৌরাঙ্গ স্তবকল্প বৃক্ষ নামক স্তোত্রে সেটি বর্ণনা করেছে। এই স্তোত্রের কিছুটা অংশ আমরা পরের দিন পাঠ করব। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।